আজ যারা তোমায় অপমান করছে কাল তারাই তোমায় পায়ে ধরবে। চাণক্য নীতি। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইতিহাসের পাতায় আমরা দেখে এসেছি যে আচার্য চাণক্য পরম শক্তিশালী নন্দ বংশের ধ্বংস করে কিভাবে মৌর্য বংশের স্থাপন করেছিলেন। মৌর্য বংশের রাজা ধননন্দ তাকে ঘোর অপমান করেছিলেন, তাকে সকলের সামনে অসম্মান করেছিলেন, কিন্তু সেই সময় তিনি তার ক্রোধ কারো সামনে প্রকাশ করেননি। সেই ক্রোধকে তিনি হাতিয়ার বানিয়ে নন্দবংশের বিনাশ ঘটিয়েছিলেন। আমরা যদি আচার্য চাণক্যের এই নীতিগুলোকে আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কোনো ব্যক্তি সাহস পাবে না আমাদেরকে অপমান করার। আচার্য চাণক্যের প্রথম নীতি অনুযায়ী বাজে গন্ধ কেবল মাত্র পচা জিনিস থেকেই বেরোয়। যেখানে তরতাজা ফুল আমাদের চারপাশে সুগন্ধ ভরিয়ে তোলে, আচার্য চাণক্যের এই নীতি অনুযায়ী আমরা যা বুঝতে পারি তা হলো সেই সব লোকেরা আপনাকে অহেতুক অপমান করে তারা ওই পচা দুর্গন্ধ ফুলের থেকেও কম কিছু নয়। তারা নিম্ন স্বভাবের লোক হয়ে থাকে, তাদের চিন্তাধারা হয় নিম্ন, যারা আপনার মনকে অনায়াসেই ওই পচা ফুলের ন্যায় দুর্গন্ধে ভরিয়ে ফেলতে পারে। এসব কাজ কেবলমাত্র তারাই করতে পারে। কেবলমাত্র তাদের মন অত্যন্ত নিম্ন ও যারা মূর্খ, কারণ জ্ঞান ও বুদ্ধি যাদের নেই, যেই ব্যক্তি কখনো এমন নিচু মনের হয় না, যাদের মান আছে, সম্মান আছে, যাদের বুদ্ধি আছে, তারা কখনোই এমন মনের হতে পারে না। এমন নিম্ন প্রকৃতির বাজে কাজে করা থেকেও তারা বিরত থাকে। যারা আদতেই মূর্খ ব্যক্তি হয় তারাই নিজেরা নিজেদের অনেক বড় মনে করে এবং আমাদের অপমান করে থাকে। যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে অল্প জ্ঞানেই সর্বজ্ঞানী মনে করে, বাস্তবে তাদের বুদ্ধির বিকাশ তো দূরের কথা, এরা বুদ্ধিহীন হয়ে পড়ে। তারা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও জানে না। তারা নিজেদেরকে অত্যন্ত বড় মনে করে, অপরকে অপমান করে থাকে। তাই এই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই বোকার মতো আচরণ করে থাকে, যার ফলে কোনো মানুষই এদেরকে সম্মান তো দূরের কথা, কোনো বিষয় তাদের বিশ্বাস ও আস্থা রাখতে চায় না। তাই আপনাকে নিজেই নিরীক্ষণ করে দেখতে হবে যে যে সমস্ত ব্যক্তি আপনাদেরকে ক্রমাগত অপমান করেই চলেছে, তাদের মধ্যে ৯৯% মানুষই অত্যন্তই নিচু মনের ও নেতিবাচক স্বভাবের হয়ে থাকে এবং বাস্তবে দেখা যায় যে তারা এখনো জীবনে কোনো বড় সাফল্য অর্জন করে ওঠেনি। সেই সব ব্যক্তিদের মধ্যেই খুব বেশি হলে অল্প কয়েকজন হয়তো জীবনে কিছুটা এগিয়ে যেতে পেরেছে, কিন্তু তাদের এই অপরের সাথে খারাপ স্বভাবের প্রভাব কোনো না কোনো দিন তার উপর নিশ্চয়ই পড়বে। আজ না হয় কাল সফলতা থেকে ছিটকে গিয়ে অসফলতার রাস্তায় তাদেরকে পড়তেই হবে। যখন কোনো ব্যক্তি আপনাকে অহেতুক অপমান করে, তার পিছনে সেই ব্যক্তি একটি লক্ষ্য থাকে, সেটা হলো আপনাকে রাগিয়ে তোলা, আপনাকে খেপিয়ে তোলা, আপনার আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দেয়া। এটাই হলো এনাদের আসল উদ্দেশ্য, যাতে আপনি রেগে গিয়ে এমন কিছু করে বসেন
যেটা সবার চোখের সামনে এসে পড়ে। এদের উদ্দেশ্য হলো সবার সামনেই আপনাকে কিভাবে ছোট করা যায়, আর তারপর তারা আপনার এই মুহূর্তগুলোর মজা নিতে থাকে। এই সমস্ত ব্যক্তিদের ভুলিয়ে দেওয়া দরকার, যে বুঝিয়ে দেওয়াও দরকার যে একটি সুগন্ধি পুষ্প যেমন সমস্ত বনকে মনোমোহিত করে তুলতে পারে, তেমনি কোনো বৃক্ষ উৎপন্ন আগুন সম্পূর্ণ বনটিকে ধ্বংসও করে দিতে পারে। আমরা কি কখনো খেয়াল করে দেখেছি যে কোনো বৃদ্ধরা কোনো শুনতে না পারা ব্যক্তিকে কেউ কখনো অপমান করে না? কারণ সেখানে তারা কোনো প্রক্রিয়া দেখতে পারে না এবং কোনো প্রতিক্রিয়াই দেখতে না পাওয়ায় কোনো আনন্দ উপভোগ করতে পারে না। যদি কেউ আপনাকে ক্রমাগত অপমান করতে থাকে, তাহলে আপনি কোনো প্রতিক্রিয়ায় দেখানোর পরিবর্তে আপনি তার কথায় কোনো উত্তর দেবেন না। ফলে যে অপমান করেছিল সে কোনো মজাই পাবে না। প্রথমত সবার সামনে সে হতবাক্য হয়ে যাবে এবং পরে বোকা বনে যাবে। এইরূপ অপমান করার পর আপনার হাতে দুটো রাস্তাই বেঁচে থাকে। এক, হয় তার অপমানের পরিবর্তে আপনি তাকে অপমান করলেন, রেগে গিয়ে একই রকম তাকে কিছু বাজে কথা বললেন, এর ফলে বেশি কিছু আপনার সকলের সামনে অসম্মান হবে। আর অপমানের থাকা যারা জীবন ধরে আপনার সাথে থেকে যাবে, আপনি যতই তার অপমানের উত্তরে উত্তেজিত হতে থাকবেন, তত আপনাকে সে আরও উচকে দিয়ে আপনাকে নিয়ে বিদ্রূপ করতে থাকবে এবং আপনাকে তার হাতের মুঠোয় করে নাচাবে। এইরূপ করার ফলে যেটা হচ্ছে সেটা হলো আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন এবং সামনের ব্যক্তির হাতে আপনি আপনার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছেন এবং এই সাথে আপনি আপনার নিজের সম্মান আরও নিচে নামিয়ে ফেলছেন, যা আশেপাশের লোকেরা আপনার এই ছোট মানসিকতার নমুনা দেখতে পাবে এবং আপনার আশেপাশের পরিবেশ ও সমাজে আপনার মান সম্মান আর কিছু থাকবে না। যেহেতু বেশিরভাগ মানুষই এরকম পরিস্থিতিতে তাদের আবেগে বশীভূত হয় এবং সাধারণ জ্ঞান হারিয়ে ফেলে, ফলে তার বুদ্ধি প্রয়োগ না করে একই মূর্খামি বারবারই করতে থাকে এবং সবার সামনে তারা হাসির পাত্র হয়ে যায় এবং একটা সময়ের পর তারা তাদের নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলে এবং সামনের ব্যক্তি ঠিক যেটা চাইছিল সেই কাজটি ঠিক সফল হয়ে যায়। কিন্তু যদি আপনারা পরিস্থিতি বুঝে আপনাদের সাধারণ বুদ্ধিকে কাজে লাগিয়ে দ্বিতীয় পথটি অবলম্বন করে, অপমানিত হওয়ার পরও যদি আপনি একটি গাছের মতন শুনতে না পাওয়ার কোনো ব্যক্তির মতো ধীর থাকেন, কোনো প্রতিক্রিয়া না দেখান, এমনকি তাকে যদি আপনি পুরোপুরি এড়িয়ে চলেন, এতে সে একটা সময়ের পর নিজের অপমানে নিজেই পরাজিত হয়ে যাবে। কারণ যখন আপনি কোনো প্রতিক্রিয়ায় দেখাবেন না, তখন সে ব্যক্তি আপনার অপমান করে চলেছিল অপমান, সেই সকলের সামনেই খারাপ হয়ে উঠবে, সবার সামনে সে লজ্জায় পড়ে যাবে। ফলে তার নিম্ন চিন্তাধারার সবার সামনেই উন্মোচন হয়ে উঠবে এবং সবাই তাকে তার অজান্তেই উপেক্ষা করা শুরু করে দেবে। আচার্য চাণক্য বলেছেন, এই দুনিয়ায় তাদেরই সম্মান করে, তাদেরই নমস্কার করে যারা কিছু জীবনে চমৎকার করে। অর্থাৎ আপনার আসল ক্ষমতা, আসল রূপ, আপনি কি করতে পারেন, আসলে আপনি কি এই দুনিয়ার সামনে আপনাকে তুলে ধরতেই হবে। তবেই কেবলমাত্র এই দুনিয়া আপনাকে সামনে মাথা নত করতে বাধ্য হবে। যত না নিজের সফলতা অর্জন করতে পারছেন, ততক্ষণ না সকলের সামনে নিজের দাম বাড়াতে পারছেন, যতক্ষণ না আপনি আপনার আসল ক্ষমতা প্রকাশ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিরা আপনাকে অপমান করার সাহস পাবে। যেদিন আপনি আপনার কাজে সফলতায় পৌঁছাবেন, যেদিন আপনি দেখিয়ে দিতে পারবেন
যে আপনার আসল ক্ষমতা, সেদিন দেখবেন আপনি সেই সব ব্যক্তি যারা আপনাকে এতদিন যাবৎ অপমান করে এসেছিল, তারাই আপনার সাথে এসে নিজে থেকে ভালোভাবে কথা বলে যাবে। ফলে আপনার পেছনে পেছনে ঘুরতে থাকবে। সব সময় মনে রাখবেন, হীরা শুরুতেই চকচক করে না। কয়লা থেকে যেমন নানান পদ্ধতির মাধ্যমে চকচকে হিরে পাওয়া যায়, এবং যেমন চকচকে হীরা দামের সামনে সকলকে মাথা নত করতে হয়, তেমনি আপনাকেও সফলতার চূড়ায় গিয়ে নিজেকে সফলতার আগুনে চকচকে করে তুলতে হবে, যাতে একদিন সবাই আপনার সফলতার সামনে মাথা নিচু করে। আচার্য চাণক্য এও বলেছেন যে, যে ব্যক্তি একবার সহ্য করে বুদ্ধিমান হয়, সেই ব্যক্তি দুবার অপমান সহ্য করে সে মহান হয়। কিন্তু যে ব্যক্তি বারবার অপমানের সহ্য করে সে মূর্খ ব্যক্তি হয়। অর্থাৎ আপনি শুধু অপমানই সহ্য করে গেলেন, কিন্তু সেই অপমানের যোগ্য জবাব দিলেন না, তাকে সফলতার অধীনে দমিয়ে রাখতে পারলেন না। সারা জীবন কেবলমাত্র আপনি অপমানিতই হতে থাকলেন। তাহলে আপনি সত্যিই মূর্খ ব্যক্তি। এক হাতে আপনি যেমন অপমানকে সহ্য করছেন, তেমনি অপর হাতে আপনাকে অপমানে সঠিক জবাবও দিতে হবে। আচার্য চাণক্যের মতে শত্রুর সব থেকে ঘাতক অস্ত্র হলো তারা অপমানকে উস্কে দেবে। শত্রু বারবার চেষ্টা করবে আপনাকে উস্কে দিয়ে আপনাকে অপমান করতে, যাতে আপনি রেগে যান। সব সময় মনে রাখবেন, রাগের ফলে চিন্তা শক্তি অর্ধেক হয়ে যায়। আর শত্রুরা যখন আপনার দুর্বলতার সুযোগ নিতে আসবেন, শত্রু যখন আপনাকে কোনো উস্কানিমূলক কোনো কথা বলবে, তখন আপনি ঠিক কচ্ছপের মতন আচরণ করুন। কচ্ছপ যেমন তার শরীরকে তার খোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে রাখে, ঠিক তেমনই আপনিও আপনার রাগ আপনার ভিতরে রাখুন এবং সঠিক সময়ে অপমানের জবাব দিন। শত্রুকে কখনোই ক্ষমা করবেন না। ক্ষমা করলে জেনে রাখবেন তারা মনোবল আরও বৃদ্ধি পাবে। তাই আপনাকে যে ক্রমাগত অপমান করেছে, তাকে পচা ডোবা বা নোংরা আবর্জনায় ফেলায় নর্দমা বা ডাস্টবিনের মতোই দেখুন। ফলে আশেপাশে গেলে কেবলমাত্র দুর্গন্ধই ছড়াবে, আর কিছুই বেরোবে না। তাই আপনি শুধু চুপ থাকুন এবং আপনার কাজ ও সফলতার মাধ্যমে সেই অপমানের সঠিক জবাব দিন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন, আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।